পরিষ্কার করা লাগবে না? আমি নিজে কান্দে ভিতরে উঠে গিয়া নিয়ে যাই নিজের হাতে ভাত করিয়া বাচ্চাটাকে খাওয়াচ্ছি। খাওয়ার পরে বাচ্চাগুলো প্যান্ট করছে, দূরে যাই গোলামকে নিয়ে তাকে নিয়েছে, বাচ্চাগুলো হাসতেছে। তখন শুকিয়ে আদায় করে এখন বাচ্চাগুলো হাসতেছে। এই হল আল্লাহর ভয় ভিতরে পড়লে হলে অন্তর পরিষ্কার হলে, কলব পরিষ্কার হলে তখন তাদের চরিত্র হয়। আত্মশুদ্ধি খারাপ, ওরা মানুষই, ওরা পশু শুয়ারে আছে খারাপ। এখন আমার ভজনদের কোনো কথা নাম দেখতে বলবো, শোনেন, আসলে তো আমাদের চিন্তাও নাই, চেষ্টাও নাই। বলকের বাদশা ইব্রাহিমের আযম রাহমাতুল্লাহি আলাইহি যে সালাহ বর্তমান যুগে একজন মেম্বারের কাছেই তো দেওয়া যায়। এলাকার বর্তমানে এই জালেম খুনিগ দলের লোক, চাঁদাবাজ লোক, সাধারণ একটা কর্মীর কাছে তো দেওয়া যায়। সেখানে সেই কথা বলতে চাইছিলাম, কি জানি মুসাফি বাদশার ভবন বলতেছে, বাদশা আপনার এই মুসাফি খানায় আমি একটু থাকতে চাই। বাদশার মাথা বড় হয়ে গেছে, পায়ের রক্ত মাথায়, মাথার রক্ত পায়। এই কি বলছি, এইটা আমার লাশ সিংহাসন, আমার স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফি খানা বানাইছ, আমাকে নিঃশ্বাস দোষ। মুসাফি বলতেছে বাদশা ভুল হইলে মাফ চাই। আসলে স্থায়ী বাড়ি মুসাফি খানা কাকে বলে এটা পরিচয়। এখন বাদশা পরিচয় দেয়, বাড়ির দরকার মুসাফি খানা পরিচয় বলে। রাস্তায় প্রতীক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ী রাত্রে যখন পরদিন উঠে তার গন্তব্য দিকে ছুটে যায়। অস্থায়ী দলে আসে, একে বলে কি স্থায়ী দলে হুজুর বলে যেখানে সব সময়ের মানুষ বসবাস করে, হুজুর পরিচয় পাইছে। তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। আমার বাসার পাগল ওরে পাগল এর আগে ছিল আমার আত্মা। বলে বাসা আপনার আত্মা কোথায়? বলে সে তো কবরে গেছে। বলে বাসা সে আসবে না? বলে পাগল আর ওই মহামুসিবত, এই মানুষ বসে গেল আসে। বলে বাসা সে আসবে না? না। বলতে আপনার আব্বা লাগবে? সে কোথায়? বলে সেও তো আসবে না? না। বলতে আপনি মনে হয় তুমি থাকবে। বলে পাগল মুসাফির, মানুষ মানুষের, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে থাকবো, আপনি কি আর আসবেন না? না আসবো না। তখন মুসাফির বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আপনি আমাকে বলছেন পাগল, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ খাইটা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারবে। কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম যাহা সবাহ কবর আখের ঠিকানা, ওই পাগে রওয়ানা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন করতে গেল। আমি এরা সিংহাসনে আমি কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, একটু দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আপনার চলিয়া স্থায়ী বাড়ি বিদেশের জন্য করার জন্য, করার জন্য আর দুনিয়ার মোহ দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন
তোমরা সবাই বন্ধনের সঙ্গী হইয়া দাও সোহরাতের যে তোমরা সালে সোহরাতের ফলে তোরা ফলে সোনা ইন্নামা সোহরাতে বা আউলিয়া এতারাসাদ সালিহাত বেরিয়া আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত আলেম শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আর বিশ্বাসীদের বলে বাবা শামসুদ্দীন কোন দেশের ভিতরে একটা ছাত্র আছে আপনাকে তুমি একটু গরম করতে পারবে কিনা আপনি দোয়া করতে পারবো তাও আমি দোয়া করে দিলাম তিনি চলে গেলেন কোন দেশে লোকদের কাছে জিজ্ঞাসা করে ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই বলে আপনি এখানে অপেক্ষা করে একদিন ঘোরার দিকে সওয়াব আশপাশে অনেক সাথে খুব শান শওকত নিয়ে রওনা করে যাবে সেই ঘোরার দিকে থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি তিনি অপেক্ষা করতে হঠাৎ থেকে ঘোরার দিকে সওয়ার হইলেন খুব দর্শক সহকারে আসছে তখন তার সামনে আসলো এই ঘোড়ার লাগাম খাওয়া দিয়ে করলো বলে তখন জালালউদ্দিন রুমি বলেন ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন করবেন আরে বলে ভাই আপনার নাম তো মাওলানা জালালউদ্দিন রুমি বলে আমার নাম তো মাওলানা জালালউদ্দিন রুমি তখন তিনি বলেন ভাই বলে এলেন কাকে বলে ওনার সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত আলেম তাকে এলেমের পরিচয় জানতে চায় তখন তিনি বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিলেন তখন শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলে এই জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় করে না বলে কি বলেন বলে তাই বলে আপনি বলেন এলেমের পরিচয় কি তখন শামসুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই জ্ঞানের নামে সেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় আমি বিরিয়ানি মুক্তি আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি জমিদার আমি বাড়ির গাড়ির মালিক আমি এত সম্পদের মালিক আমি এত বড় পান্ডিত আমি অমুক এই যে নিজেকে নিজে পৃথক করতে পারলে এই জ্ঞান অর্জন করার মাধ্যমে তাকে বলা হয় এলেম তখন মাওলানা জালালউদ্দিন রাহমাতুল্লাহ ওনার দিকে লাভ দিয়ে তারপর দয়া ধরে কান্দে বলে ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন তখন তিনি এমন এলেম শিক্ষা দিলেন মাওলানা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলে খুব বাপক মাওলানা রুমি না শোধ তোমার শামসুদ্দীন না শোধ আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না ততক্ষণ পর্যন্ত শামসুদ্দীন সামনে শুনতে পারি না এই যে আমার ভাইকে বলবো কথা আমি মানুষ বলবো আজান ফলকে পরিষ্কার করা লাগবে উত্তম মানুষ কবরে যাওয়ার আগে আর বাগান করবেন ঘোরাঘুরি করার জন্য অজ্ঞান ওলামায় ছিলাম ভক্তের এই বুজুর্গদের সাথে সঙ্গী করা আছে নিজেকে নিজে মিটাইতে হবে মেটাদা আপনার হাসতি পাজা কুসমত বাঁচাবো এটা না খাচ্ছি মেরে বলে বলতা কোথা যতক্ষণ পর্যন্ত একটা বৃষ্টির দানা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো গাছ ওরা সার করা যাবে না এই আমার বসন্তকে বলবো ওই বলতে পারছে গান্ধী রাধা রহমাতুল্লাহ তিনি ভক্তকে আলেমের কাছে যাওয়ার পরে তার পাশে যাওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের কথা সবক দেব তিনি পালন করে লাঠি বুকা টানে ময়লার হাড়ি মাথা দিয়া যায় আর এমনি কাঁদা আপনার হাসি বাজে কুসমত বাঁচাবো
সেখানে থাকতে মিলে আগাম দেখতে বলো পর্দার মাধ্যম দেখতে বলো সবসময় মনকে বুঝেও কাটাইতে ওই কত পাওয়া ওই যদি ওই রক্ত কিছু অন্যায় করে অনেক সময় দুই কইরা পর্যন্ত হইয়া ফেলায় কত শাস্তি দেয় এই মাতৃকারী সরকার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া পর্যন্ত যখন পুলিশের অ্যারেস্ট হইয়া কোথায় যাওয়ার ধর্মে কোথায় যায় সরকার যিনি বড় লোক বাবারা এ ধনী আমার বাবারা এই ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা বড় বংশের আমার বাবারা এ বড় শিক্ষিত আমার বাবারা আজকে আমি পরিচয় দিই আমি কি কেউ মুক্তি কেউ মহাত্মা কেউ চেয়ারম্যান কেউ মেম্বার কেউ বড় ডিগ্রিধারী কেউ জমিদার কেউ বংশ এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলতে থাকবে কিন্তু ওই আত্মদিনের দিকে খেয়াল করো সেদিন তোমার আমার ভিতর থেকে রুখতে বের হবে এখন তাকাইয়া কেউ বলবে না খ্রিস্টান ঘুমাইয়া কেউ বলবে না চেয়ারম্যান ঘুমায় বলবে চেয়ারম্যানের লাশ পড়ে আছে কেউ বলবে না এমপি ঘুমায় রয়েছে বলবে এমপির লাশ পড়ে আছে পড়ে আছে এখন দুনিয়া দিয়ে তাকাইয়া দেখো দেখো এই ক্ষেত্রে এক কবি বলে এ দুনিয়া মানুষ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে বড় হয়েছে এ ভগবান জীবনে রাখি আবার যখন তোমার কেউ হবে না তখন আমার কাছে আসতে হবে এখন তোমাকে সারা 3-4 টাকা দিয়ে তোমাকে কোথায় নিয়ে আরে আপনি যখন খবর রাখছি আমি তোমাকে খাট দেবে না মাটির মাটির উপরে মাটি কম দোকান হয়ে গেছে এখন জানিয়ে দিলে সাথে নিচে মাটির জীবন শেষ করো তাদের জন্য হারামকে হারাম মনে করো নাই ঘুষকে ঘুষ মনে করো নাই চাঁদাবাজি করতে চিন্তাও করো নাই আরে মানুষকে মারতেও চিন্তা করো নাই একটু বড় বড় চক্ষু বন্ধ করো বড় খেলা করো এই সম্পদ তার জন্য রেখে দেওয়া এখন খবর তো কাউকে না করিয়া কাটিয়া বলে আমার মালিক বলেন খারাপ তোর মালিক দেখে যখন কেউ ছিল না এত সুন্দর সুরাতের চোখে আমি তৈরি করলাম কত অন্ধ মানুষ আমি তো চিন্তা করে অন্ধ করেও তো বানাইতে পারতাম কত হাত নাই খাওয়া নাই কত বিজ্ঞান কত অন্ধ খালি কত আতুর মানুষ আমি ইচ্ছা করে চোখেও তো বানাইতে পারতাম কত বুড়া মানুষ কথা বলতে পারে না
আল্লাহ মাহবুব ভাইয়া তোকে আমি কথা বলার শক্তি দান করলাম আমার সমর্থনের মাধ্যমে ফোন করিয়া দুনিয়া দিতে পাইতেছে আরে দুনিয়া এরকম তুই আমাকে ভুলিয়া গেছিলি এইভাবে কবরে তোকে আমি ভুলিয়া আমাকে শত শত বছর গাড়ি একবার সারাদিন দুই পাশ থেকে এমন ভাবে কোনো খাটনি কবরে খাটনিরা আল্লাহর বান্দারা মা বোনেরা বিশ্বাস করো তারপর কবরের অনেক করো আমার আপার কাছে শুনছিলাম লন্ডনে এক মহিলা এখন তার সাথে একটা কুকুর ওই কুকুর নিয়ে চলে আসে আর বলে আমার যত জবানি ছিল আমার যত সৌন্দর্য ছিল আমার কত আমার কত আজকে আমার যখন বুড়া বয়সে পড়িয়া গেল এখন আমার পাশে কেউ নেই একটা কুকুর আমার সাথে ছাড়া কেউ নাই এই সবাই আমাকে ভালো চলিয়া গেল কোন দুনিয়ার পিছনে পড়িলে আমার মালিককে ভুল দেখার পিছনে পড়িলে আমি বসে করলাম একটু মনকে দুনিয়ার কবরে দুনিয়ার ভিতরে সব রাশি বিচারণ করে সব করে হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে অন্য বিজাতিরাও করে আমরা মুসলমানরাও করি কিন্তু আজ পর্যন্ত কোনো বিজাতিরা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই তাদের একমাত্র চ্যালেঞ্জের মাধ্যমে চলার কাম করে দুঃখ করাইয়া বাংলাদেশ আমার দুনিয়ার মধ্যে মুসলমান আজকে দুনিয়ার ভিতরে বাইকে আছে কিন্তু সত্য আমাদের মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বুঝের জন্য দেখায়ও দাদা এই জন্য আপনার বলা হয় এরকম বহু ঘটনা আমাদের জানা আছে গ্রামে চরমনায় মজাই ছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩০ বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভেঙে গেল কাপড় সহ লাশ বের হয়ে আসলো ৩০ বছর পরে কাপড়ের কিছু হয় না এখন সামনে নতুন ভাবে স্থাপন করছে কয়েকটা সাধু সেই কবরে করিয়া আসি কত ঘটনা বলার মালিক মাঝে মাঝে দেখা এই আমি কিছুদিন আগে রমজানে উৎসাহ গেছিলাম আমি খালি আল্লাহ আনবো আর কবর জানাতের জন্য যখন গেলাম আমি আনবো শাহাদত বরণ করার 50 বছর পরে কাপড় দেওয়া লাশ একেবারে কাপড়ে হইয়া আসলো যত ঘটনার মাঝে মাঝে কাপড়ের দেওয়া লাশ দেখা যায় আবার কত কবরে কিন্তু ঘটনা দেখা যায় দেখা যায় কত কবরে সাপ দেখা যায় কত কবরে না বলবে চেহারা করে আছে কত দুর্ঘটনা মাঝে মাঝে মালিক দেখা মাঝে হারাম কর সুদ কর ঘুষ কর ছাড়া কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাগানদেরকে বলো পর্যায়ে মা বোনদেরকে বলবো হে দুনিয়াদের পাগল
কিন্তু কষ্ট একটা পূজাও সহ্য করা যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত দুইজন ফেরেশতা বুঝু দিয়া পিটাইতে থাকবে। আল্লাহ কিয়ামতের মধ্যে সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ রাসূল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে يسحقون ويسقين في الميزان أرضك في الأرض ما أنبتت خضرا আপনার কবরের ভিতরে বিষাক্ত নিরানব্বই সাপ তোমার কবরে এত ভিড় দুনিয়া থেকে মুখ করিয়া ছুটতে কোনো কাজ করা মাথার যাইতে পারত না। এটাই একটা না ফরমানকে ঠকাবে আমাদের সবাইকে মাফ করে দিতে জাহান্নামের আগুনকে কবর হইল না। আমি বলি আল্লাহ রাসূল বলেন, আমি শুনাইতেছি ওলামায়ে কেরাম শুনাইতে নাম্বার জানিয়া আমাদের মাদের মালিক উঠাবে। আর নাই ঘর নাই পানি নাই ভাবি না আমার জমি সূর্য একবার তোমার মাথার বানাই আমার বাড়ি পাবেন সূর্য সূর্যের যত কাজ ছাড়া হয় না পারমা দুধু আমি ভালো কেমন বেটা বেটা লোকের ময়দান তুইরা আর আমরা মতো লাল আমার তালুকের কাজটা করে খাইয়া মধুরা হাতের মতো কইয়া ধরে ধরে পড়া লাগবে না কোটি কোটি উম্মত দৌড়াতে পথের মধ্যে কিছু উম্মতকে ফেরেশতারা চাই না চাইলে ধইরা রাখবে। আল্লাহ হাবিব আপনি বলতে আসার জন্য ফেরেশতারা চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফেরেশতারা সারা একটা পানিতে পান করাবো। ফেরেশতারা বলে, আল্লাহ রাসূল আপনার এই নাফরমান উম্মত এরা আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, ওয়াজিব অনুযায়ী চলে নাই, হালাল হালাল তমিজ করিয়া খায় নাই, চলে নাই। আরে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিবে আর তেল মুবারক কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন